মিস্টার সেন আমার ডায়েরিটা আমাকে ফেরত দিন। না না, নট পসিবল। আজকে আমি ডায়েরিটা পড়েই ছাড়ব। খবরদার মিস্টার সেন, আপনি ডোন্ট ইউ ডেয়ার। আমাকে ডায়েরিটা ফেরত দিন। আমাদের মধ্যে কিন্তু একটা ডিল হয়েছিল, আমরা কেউ কারোর পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করব না। আমার ডায়েরিটা আমাকে। আচ্ছা, এমন কি লেখা আছে এই ডায়েরিতে যেটা পড়লে প্রবলেম হবে? আমিও একটু দেখি। মিস্টার সেন খবরদার, আমি কিন্তু বলে দিচ্ছি আপনি ডায়েরিটা পড়বেন না। মিস্টার, আপনি আমার কথা। কি করছেন আপনি? আরে মিস বৃষ্টি বাড়ি, কি করছেন আপনি? আমাকে পড়তে দিন। মিস্টার সেন, এমন এমন কি লেখা আছে ডায়েরিতে যেটা আপনি আমাকে পড়তে দিচ্ছেন না, বলুন তো? মিস্টার সেন। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন বলি শোন রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার, তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছে আবার। কি ব্যাপার মিস বৃষ্টি বাড়ি? হোয়াট ইজ রং উইথ ইউ? আমাদের মধ্যে একটা নো টাচিং শর্ত ছিল, সেটা আপনি ভুলে গেছেন? আপনার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও আপনি আমাকে টাচ করছেন, আপনার আনকমফোর্টেবল লাগছে না? মিস্টার সেন, মিস্টার সেন, আপনি কিন্তু আমার। মিস্টার সেন, এটা কিন্তু করবেন না। আমি যখন আপনাকে বলছি। কি কি বলছেন? কি 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 কি? ডায়েরিটা আরে আমাকে। কি 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 করছেন আপনি মিস বৃষ্টি বাড়ি? আমি পড়ে যাব। আরে এই তো আপনার বেবি চলে এসেছে। এই তোমরা কি করছিলে? আমরা খেলছিলাম। প্রিয়াঙ্কা, ছোঁয়াছুঁই। ছোঁয়াছুঁই আমিও খেলবো, আমিও তোমাদের সাথে খেলবো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো খেলবে ওনার সাথে। আসলে কি বলতো, উনি তোমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলেন। তোমার দেরি হচ্ছিল না আসতে, তাই নেট প্র্যাকটিসটা আমার সাথে সেরে ফেললেন। তোমারই ওয়েট করছিল। ও বেবি আমাকে বলছিল যে তুমি নাকি আমাকে খুব মিস করছিলে, আর এতটাই মিস করছিলে যে বাড়ির কারোর সাথে কথা বলছিলে না, এমনকি খাচ্ছিলে না অব্দি। হ্যাঁ দেখো না, একবেলা না খেয়ে মুখটা কেমন শুকিয়ে গেছে। তুমি চলে এসেছো, এবার নিজের বেবিকে সামলাও। এসব কি করছেন আপনি? হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং? বেশ করেছি, খুব শখ ছিল না আমার ডায়েরি পড়া। পড়বে এবার। লিসেন মিস বৃষ্টি বাড়ি, মিস্টার সেন, আপনি কিন্তু আমাদের মিশনটার ব্যাপারে ভুলে যাচ্ছেন। প্রিয়াঙ্কার পেট থেকে সব কথা বের করতে হবে। যুদ্ধে জিততে পারা কেসে লড়াইটা, এই মেয়েটাই আমাদের ট্রাম্প কার্ড। আর তার জন্য তোমাকে কনফিডেন্স গেইন করতে হবে। না না মিস বৃষ্টি বাড়ি, সেটা একেবারে আমার পক্ষে পসিবল নয়। আমি আপনার এই প্ল্যানের মধ্যে নেই। আই এম আউট। আপনার কাছে কোনো বেটার প্ল্যান আছে? নেই তো? তাহলে আপনাকে এই প্ল্যানটাই শুনতে হবে। হ্যাঁ আমি জানি আপনার প্রিয়াঙ্কাকে একদম পছন্দ নয়, আপনি তো আমাকে পছন্দ করেন। ওকে সহ্য না করাটাই স্বাভাবিক, কিন্তু কি করা যাবে বলুন? সহ্য তো এখন করতেই হবে, আর তো কোনো উপায় নেই। বাড়িতে অনেক কাজ আছে, এত কথা বলার আমার সময় নেই। আরে বাবা, ব্রেকফাস্ট বানাতে হবে সবার জন্য। সব প্রিয়াঙ্কা, যাও নিজের বেবিকে সামলা। বেবি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তো হ্যাংলামো করো না। তুমি কি জয়নগরের মোয়া নাকি? খপ করে খেয়ে নেবে। ওয়ান স্টেপ অ্যাট আ টাইম, ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। ওই কথাটা শোনোনি? স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তোমায় এতদিন ধরে আমি ফোন করছি, তুমি ফোনটা কেন ধরছো না সেটা তো আমি বুঝতে পারছি না। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। ও ব্যস্ত ছিলে?
বেশ, তা কি নিয়ে এত ব্যস্ত ছিলে শুনি যে একটা মেসেজে রিপ্লাই করা যায় না, ফোন করলে সেটা ধরা যায় না? বাবার অসুস্থতার কথা বাবা কাউকে জানাতে বারণ করেছে। আমি যে তোমাকে সত্যিটা বলতে পারবো না ঋত্বিক। হসপিটাল থেকে ফোন করেছিলেন নার্স, বাবার জ্ঞান ফিরেছে, ওদের এবার হসপিটালে যেতে হবে এক্ষুনি। হ্যাঁ ঋত্বিক, বলছি আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, কাজ আছে তো, একটু বেরোতে হবে। না না, পড়ে না, তুমি আমার কথাটা শোনো। কেটে দিল? এটা তো হওয়ারই ছিল। হওয়ার ছিল মানে কি হওয়ার ছিল? না হওয়ারটা কি? দেখ সৌমি, আমি বুঝতে পারছি যে অনুষ্কা আমাকে স্পষ্ট ইগনোর করছে, কিন্তু কি কারণে ইগনোরটা করছে সেটা তো আমি বুঝতে পারছি না। কি কারণে ইগনোর করছে তুই বুঝতে পারছিস না, তাই তো? আচ্ছা দাদা, একটা মেয়ে তোর ভরসায় কতদিন বসে থাকবে বলতো? হ্যাঁ, মানে কি? আরে তোকে তো কিছু একটা করতে হবে এখন দাদা। হ্যাঁ রে দাদা, শোন আমি বলছি, এবার না তুই সবাইকে বলে দে যে তুই অনুষ্কা দিকে ভালোবাসিস। বাট পাগল নাকি? না না, আরে ও তো কোনো কাজ করে না। মানে তুই কাজের চেষ্টা করিস, এদিক ওদিক মানে প্ল্যান করে বেড়াস, দেখ, কিন্তু তাই বলে তুই তো কোনো কাজ করিস না। দেখ বোঝ, আজকে যদি অনুষ্কাকে তোকে নিয়ে নিজের ফিউচার প্ল্যানিং করতে হয়, তাহলে কোন বেসিসে প্ল্যান করবো তুই আমাকে বল। আর এখন যদি দাদা বাড়িতে কাউকে বিয়ে, তারপরে ভালোবাসা এইসব নিয়ে যদি কিছু বলতে যায়, তাহলে বাবা যা মারবে না ওকে, হেভি মার খাবি। না না, তুই ঠিক বলেছিস, সৌমি ইজ রাইট। সৌমি, কিছু একটা করতে হবে, আমাকে কিছু একটা করতে হবে। আরে আমি অনুষ্কাকে ভালোবাসি, ওর সঙ্গে থাকতে চাই আমি সারাটা জীবন। কারেক্ট কারেক্ট, এটাই তো চাই। এই দাদা শোন না, বলছি যে আমরাও চাই যাতে অনুষ্কা আমাদের ছোট বৌদি হয়ে এই বাড়িতে আসুক, ঠিক আছে? কি রে জানি, তাই তো? অফকোর্স, বৌদি আর অনুষ্কা দি যদি দুজনে এই বাড়িতে থাকে তাহলে তো একদম জমে যাবে। এক্স্যাক্টলি। বৌদি, না না, তার আগে বৌদির সঙ্গে একবার কথা বলতে হবে। বৌদি, বিয়ে এত তাড়াতাড়ি? হ্যাঁ রে পরিতোষ, কথায় আছে না যে শুভ কাজে দেরি করতে নেই। তাছাড়া শুভন সামনের সপ্তাহে ইউএসএ চলে যাবে, তাই আমি চাই যে ও ইউএসএ যাওয়ার আগে অনুষ্কার সঙ্গে ওর বিয়েটা দিয়ে দিতে। আর ওখানে গিয়ে ও ভিসার অ্যাপ্লাইটা করে দেবে, তারপর কোনো এক সময় এসে অনুষ্কাকে ও নিয়ে চলে যাবে। কিন্তু এইটুকু সময় এতগুলো কাজ কি করে করবো বলতো? সবেমাত্র অপারেশন হলো, ও তো এখন বেশ কিছুদিন এখানেই থাকবে। পরিতোষের চিন্তা কি আমার নেই বৌদি? এখন না হয় ছোট করে বিয়েটা হয়ে যাক, তারপর ওরা ফিরে এলে আত্মীয় স্বজন ডেকে একদম ঘটা করে একটা রিসেপশন দিয়ে দেবো। পরিতোষ, পরিতোষ ভাই, তুই আর না করিস না। দেখ, এই বিয়ের দায়িত্ব না হয় আমি নিলাম, তুই শুধু বসে বসে আমাকে অর্ডার দিবি। আমি শুধু তোর ঘরের লক্ষ্মীকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। না না সবিরান, না সবিরান, এটা তুই বলিস না। আর তুই কত করবি বলতো আমার জন্য? ওরে অনুষ্কা আমার মেয়ে রে। হ্যাঁ, আর কন্যাদান করা আমার কর্তব্য। আমার এই শরীর খারাপ থাকার জন্য আমি আমার বড় মেয়ের বেলায় আমি কন্যাদান করতে পারিনি। অন্তত একবার, এইবার আমি নিজের দাঁড়িয়ে থেকে বিয়েটা দিতে চাই। পরিতোষ, আমি যে আর দেরি করতে চাই না রে। ছেলে বিদেশ থেকে এসেছে, আবার কবে আসবে, কবে ছুটি পাবে, তাই বলছিলাম। তুই যেদিন চাস সেদিনই হবে বিয়ে।